গোয়াইনঘাটের প্রত্যন্ত গ্রাম বিন্নাকান্দিতে মা সহ 2 সন্তান হত্যার ঘটনা ঘটে গত বৃহস্পতিবার। নিজ বসতঘরেই মেলে 3 জনের লাশ আর আহত গৃহকর্তা হিফজুলকে পাওয়া যায় অজ্ঞান অবস্থায়। নৃশংস এই হত্যাকাণ্ডের পেছনে কি ছিল মূল কারণ, কে বা কারা ঘটালো এমন কাণ্ড? ঘটনার পর থেকেই এমন প্রশ্ন ঘুরছিল সিলেটবাসীর মনে। ঘটনার 3 দিনের মাথায় হত্যাকাণ্ডের পূর্বাপর ঘটনা তদন্ত করে পুলিশ বলছে এ ঘটনার দায় পরিবারের প্রধান হিফজুলের। তিনি দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন নিজের গর্ভবতী স্ত্রী ও 2 সন্তানকে। শ্বশুরের করা মামলায় ইতিমধ্যে তাকে গ্রেফতারও করা হয়েছে। আমাদের এখনো পর্যন্ত তদন্তে সেদিনের ঘটনায় বাইরে থেকে কোনো লোক ওই ঘরে ঢুকেছিল বলে এরকম কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। ঘরের যে দরজা, এই দরজা বাইরে থেকে ভাঙ্গার কোনো আলামত সেখানে নেই। হিফজুর রহমান, যিনি আমাদের এখন প্রধান সাসপেক্ট, আমাদের কাছে একটা ছবি আছে ঘটনার পরপরই, যেই ছবিতে এই ভিকটিম হিফজুর রহমান নিজেই স্ত্রী এবং সন্তানের উপরে অনেকটা শুয়ে আছে, তার পাগুলো ওই অন্যদের গায়ের উপর শোয়ানো, এবং সেখানে দেখা যাচ্ছে তার পায়ের মধ্যে অনেকগুলো মাটি। তার মানে সে অনেকক্ষণ ঘোরাফেরা করেছে ঘরের ভিতরে। আমরা একমাত্র আলামত ঘটনাস্থলে যেটা পেয়েছি সেটা হলো আপনার বটি। সেই বটিতেই শুধুমাত্র রক্তের দাগ ছিল, এছাড়া ঘরের মধ্যে অন্য কিছু পাওয়া যায়নি। আর আমরা যতটুকু ইনকোয়েস্ট রিপোর্টে দেখতে পেয়েছি, এই বাচ্চাদের ঘাড়ে এবং পিঠে যে সমস্ত কোপগুলো, এগুলো খুব অ্যাব্রো থ্যাব্রো। এইগুলো সাধারণত বটি দিয়ে এলোপাতাড়ি কোপালে এটা সম্ভব। কিন্তু কি কারণে নিজের স্ত্রী সন্তানকে কুপিয়ে হত্যা? স্থানীয় সূত্রে পুলিশ জেনেছে বছরের একটা সময় হিফজুলের মাথায় কিছুটা পাগলামো ভর করত। মূলত অতিরিক্ত রাগ থেকেই সে ঘটিয়েছে এমন কাণ্ড। এছাড়া অন্তঃসত্ত্বা স্ত্রীর চিকিৎসা ব্যয় ও শ্বশুরবাড়িতে যাওয়া আসা নিয়েছিল মনোমালিন্য, বিরক্তি, যার চূড়ান্ত সূত্রপাত ছিল এই নৃশংস হত্যাকাণ্ড। হত্যার আগের দিনও গর্ভবতী স্ত্রীকে নিয়ে এক কথিত পীরের কাছে যান হিফজুল। পরদিন শুক্রবার ছিল তার শালীর বিয়ে। আমাদের যেটুকু মনে হচ্ছে, তার রাতের বেলায় তার স্ত্রীর সাথে হয়তো একটা মনোমালিন্য, এবং একবার সে বলেছে যে স্ত্রীর পিছনে তার অনেক টাকা খরচ হচ্ছে, বারবার স্ত্রীকে আতামুল্লার কাছে নিয়ে যাওয়া, সেখানে চিকিৎসা করাতে তার অনেক টাকা খরচ হচ্ছে। দ্বিতীয় আরেকটা বিষয় ছিল, এই যে 18 তারিখ কালকে গেল, সে 18 তারিখ তার শেলিকার বিয়ে ছিল। এই শ্বশুরবাড়িতে যাওয়া না যাওয়া কেন্দ্র করে স্ত্রীর সাথেও তার একটা দ্বন্দ্ব ছিল। তো যেহেতু মাত্র ঘরের মধ্যে তারাই ছিল, বাইরের কেউ ছিল না, তো আমাদের কাছে মনে হচ্ছে যেহেতু তার একটু মানসিক প্রবলেমে ছিল, সে আস্তে আস্তে আসলে টেম্পার লুজ করেছে। টেম্পার লুজ করে রাতের এই 5টার আগে, যে কোনো আগে 3টা থেকে 5টা, এই সময়টা যে কোনো সময় তার স্ত্রী এবং সন্তানদেরকে কুপিয়ে সে নিজে হত্যা করেছে। নানা কারণেই এই ঘটনায় প্রথম থেকে গৃহকর্তা হিফজুলের উপর সন্দেহ করছিল পুলিশ। এ ঘটনায় আর কারো সংশ্লিষ্টতা নেই বলেও নিশ্চিত হয়েছেন তারা। উনি প্রতিদিন সন্ধ্যায় বের হতেন 10টার দিকে। তিনি সকালবেলায় বিভিন্ন দোকানে পান দিতেন, এবং বিকালবেলা রাতে উনি একটা সিএনজিতে করে ঘুরে ঘুরে ওই দোকান থেকে পানের টাকা সংগ্রহ করতেন। সেদিনও উনার রাতে, ঘটনার দিন রাতে, উনি পান টাকা উঠাতে যাওয়ার কথা, যখন উনি যান নাই, তখন যার সাথে যাওয়ার কথা উনাকে ফোন করেছেন। ফোন করে উনি জিজ্ঞেস করলেন যে তুমি তো আজকে পানের টাকা নিতে যাওয়ার কথা। বললো যে না, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। এই ঘটনাটা রাতের 10:30টায়, আমি অসুস্থ, আমি আজকে যাব না। হত্যাকাণ্ডের পর আহত অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলেও সন্দেহভাজন হিফজুল এখন সুস্থ। কিন্তু জিজ্ঞাসাবাদে পুলিশের সাথে সে কিছুটা অসংলগ্ন আচরণ করছে, এতে তৈরি হচ্ছে বিভ্রান্তি। অ্যাবনর্মাল কথাবার্তার মধ্যে এটুকু বলছে যে আমি ঘটনার দিন রাতে মাছ কেটেছি, ঘটনার দিন আমি প্রচুর মাছ কেটেছি, আমার বাসায় প্রচুর মাছ আসছে, আমি মাছগুলো কেটেছি। আমরা ডাক্তারের সাথে কথা বলছি, ডাক্তাররা এখনো পর্যন্ত তার সাইকোলজিক্যাল কোনো প্রবলেম আছে সেরকমটা আইডেন্টিফাই করতে পারেননি। বাট আমরা সাইকিয়াট্রিস্ট ডাক্তার দেখিয়েছি, তাকে সিডেটিভ ঔষধ দেওয়া হয়েছে, এগুলো খেয়ে মোটামুটি এখন তার শরীরে যে ইনজুরি মার্কগুলো ছিল সেগুলো মোটামুটি ভালোর দিকে আছে, এবং ডাক্তাররা তাকে রিলিজ দিতে চাচ্ছেন। তো আমরা আনুষ্ঠানিকভাবে আজকে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখাচ্ছি। আগামী দিন তাকে হাসপাতাল থেকে রিলিজ করে
আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করব, সোপর্দ করে তাকে আমরা রিমান্ড চাইবো এবং রিমান্ডে নিয়ে আরও একটু বিস্তারিত জিজ্ঞাসাবাদ করব। আমি যে কথাগুলো বললাম ঘটনার একেবারে পারস্পরিকতায় যতগুলো এভিডেন্স আমাদের কাছে তথ্য প্রমাণে আছে, তার মধ্যে এই ঘটনাটা সে ঘটিয়েছে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই মুহূর্তে। হাসান মোহাম্মদ শামীম, বাংলা ভিউ, সিলেট।